খিচুড়ি দিয়ে কখনো বড়া শুনেছেন? খেতে কিন্তু খুব মজা লাগে। তো চলুন আজকে আমি দেখাবো খিচুড়ি দিয়ে কিভাবে বড়া বানাই। এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে এখন এই যে মরিচের গুঁড়া সামান্য দিয়ে নিচ্ছি, সামান্য হলুদের গুঁড়াও দিয়ে নিচ্ছি, কিছুটা ধনিয়ার গুঁড়াও নিয়ে নিলাম। এখানে সামান্য গরম মশলার গুঁড়াও আমি অ্যাড করে নিই। এরপরে কাজ হলো এর মধ্যে সামান্য বেসন দিয়ে নিচ্ছি। সবগুলো মিশ্রণ এখন আমি একসঙ্গে হাতের সাথে মাখিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু খুব ভালোভাবে আমি চটকে মাখিয়ে নিয়েছি, বোঝাই যাচ্ছে না যেটা ভাত। এখন এটাকে শেপ আকৃতি করে গোল গোল করে তেলের উপর ভেজে নিলেই হয়ে যাবে এক ধরনের বড়া। এই যে এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে ওই ফাঁকে আমি ওইদিকে কাজগুলো সারছিলাম। এখন আমি এগুলো ভেজে নেবো। আমি কিন্তু পর্যায়ক্রমে একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। দেখেন দেখা যাচ্ছে। তো আমার দেওয়া শেষ। এখন এগুলা একটু লাল লাল করে ভেজে নেব। এখন এটা উল্টিয়ে দেখবো ওপাশ হয়েছে কিনা। ওপাশ একটু লাল লাল হয়েছে, এগুলো একে একে উল্টাই দিব। আমি যখন প্রথম এভাবে খিচুড়ির বড়া বানিয়েছিলাম, প্রথমে কেউ ধরতেই পারিনি যে এটা খিচুড়ির বড়া, এতটা টেস্ট হয়েছিল। সবাই আগ্রহের সাথে জিজ্ঞেস করতেছিল কি দিয়ে বানিয়েছো এটা। আসলেও কিন্তু অনেক মজা হয়। দেখেন বড়াটা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব দারুণ। চলো আবার রিভিউর পালা, দেখা যাক খিচুড়ির বড়া কতটা স্বাদ হয়েছে, তার মুখেই শোনা যাক। খুব সুন্দর, খুব সুন্দর, সেই স্বাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।